আছেন গো বাড়িতে? টয়লেট পরিষ্কার করবেন? টয়লেটটাও পরিষ্কার করি আমি, নিচে উপরে সবকিছু পরিষ্কার করি। বাসার ভিতরে কেউ নাই? টয়লেট পরিষ্কার করি, টয়লেটটাও পরিষ্কার করে দেই। জি ম্যাডাম বলেন। আচ্ছা টয়লেট বুঝলাম, টয়লেটটা মানে কি? টয়লেটটা মানে নিচে একদম পরিষ্কার করে দেই, একবারে এমন ক্লিন করে দেই, একদম পরিষ্কার থাকে। ও তাইলে তো আমার হচ্ছে টয়লেটও পরিষ্কার করবে, নিচেরটাও পরিষ্কার করা লাগবে। তাহলে আসো আগে নিচেরটা পরিষ্কার করে দাও। শুনেন ম্যাডাম, আমি এরকম অনেক বাড়িওয়ালা দেখছি, মানে এমনিতে আছে টিয়া পয়সার অভাব নাই, কিন্তু অনেক কিট টাইমই করে টিয়া পয়সা দিয়ে বসে না। আমি রেট ফুরাই নিবো, তারপরে আমি সব কাজ কাম করবো। আরে রেট থেকে নিয়ে চিন্তা নেই, আসো আগে আগে হচ্ছে ইয়ে করে দাও। বুঝলেন তো? পরে আবার কাজ করার পরে করবেন যে টিয়া নাই, এই ঝামেলা কিন্তু আমি মানতাম না। আচ্ছা মানা লাগবে না। সমস্যা নেই, আপনার টয়লেট আমি মন দিয়ে পরিষ্কার করে দিব নি। টয়লেট টয়লেটটা ইস, কি ময়লাগুলো করছিল টয়লেটের ভিতরে, এতগুলো ময়লা বাচ্চা সব পরিষ্কার। ম্যাডাম টয়লেট পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, টয়লেট যখন পরিষ্কার করছো তাহলে তো ঠিক আছে, কিন্তু হচ্ছে টয়টা মানে কি? যে টয়টা বলছিল যে মানে ওটা একবার ভালো মতো ক্লিন করে দেবো নিচে একদম, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাইলে ওটা পরিষ্কার করে দাও। ঠিক আছে। কি গরম পড়ছে। তাহলে আমি শুয়ে পড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনার যে বড় টয়লেটটা, এটা তো পরিষ্কার করতে একটু সময় লাগবে। দেখেন আপনি আবার টাকা দিয়ে আসুন, আমার আবার কম টম দিয়েন না। হ্যাঁ আরে না, কম টম দেবো না। হাই হাই রে, এই টয়লেটটা কত বছর ধরে আপনি পরিষ্কার করেন না? আপনার হাসা কথা বলছে। আরে পরিষ্কার করি, বাট এখন মানে একটু ঝামেলা যেন করা হয় না। আচ্ছা অত কথা বাদ দিয়ে একটু পরিষ্কার করে দিলে সমস্যা কি? পরিষ্কার করে দাও। আচ্ছা ঠিক আছে। কি পড়ছেন এটা? হ্যাঁ এই যে শুনেন, ওটা পরিষ্কার করার সময় মাঝে মধ্যে একটু গুতা টুতা লাগবো, এটা আপনি আবার মন খারাপ করেন না, বুঝছেন? আমি আবার মন দিয়ে পরিষ্কার করি, আমি আবার কোনো আলসেমি করি না, বুঝছেন? হ্যাঁ এই আর একটু আমার বিলেটে দিয়ে ধান নাই রে। এই কেমন যেন মানে লাগছে, এটা কি পরিষ্কার করা বলে? তাইলে তো আমি সবসময় পরিষ্কার করতে চাই, ভালোই লাগছে। হাই হাই রে, আমি কত জায়গায় পরিষ্কার করছি এই টয়টা, কিন্তু আপনার মতো এই খাপসা জায়গা আমি কোনোদিনও দেখি নাই। আমার যদিও কষ্ট হয়েছে, কি আর করা যাবে। আপনি একটু দেখেন, আপনারা দেখে আমার অনেক মায়া লাগছে, এই কারণে আমি কাজটা নিজের মনে করে করলাম। হ্যাঁ শুনেন, হ্যাঁ মনে করেন যে টয়লেট পরিষ্কার করছি, ওইটা কমই 300, আর এটা মনে করেন যে আপনি 500 দিন, সব মিলে 800 টাকা দেন আমারে, আমি জায়গায়। আমার আবার অনেক কাজ করা লাগবে। এখন টাকার কথা বলতে গেলে মানে বুঝলাম না, আপনি মানে করতেছেন কে? কাজ করার সময় আমি আপনার কই নাই যে আপনি টাকা দিলে আগে কোন আগে ফুরান? আপনি কইছেন কি যে টাকা পয়সা কোনো সমস্যা নাই, টাকা পয়সা দিবেন, আবার কাহিনী করতেছেন কে? আরে আমি ভাবছি টয়লেট পরিষ্কার কর আর টয়লেট আমার নিচেরটা পরিষ্কার করে সুদ দেওয়া, এই জন্য তো আমি আর ওই বিশেষ করে আনলাম। আমার কাছে তো টাকা পয়সা নাই, আর আমি তো একা থাকি, যে দেখছো না ঘরের অবস্থা কেমন, আমি একা থাকি, আমার তো কেউ নেই, আমার ইনকামও নেই, আমি টাকা করতে পারবো। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু আমার রাগ উড়াবেন নাকি কয়ে দিলাম, আমি কিন্তু সব কিছু করে অসুল করে নিতে পারি। দেখেন আমি ভালো আছি, ভালো থাকবার দেন, এমন কাজ করে দেবো ওটার অসুল নিয়ে যাবো, এটা আর একটা করে কয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু কি টাকা পয়সা দিবেন নাকি আমি অন্যভাবে সুদ করাই নেবো? আরে আমার কাছে টাকা থাকলে তো আমি দিয়ে দিতাম, আমার কাছে তো টাকা নাই। আর আপনি না বললেন যে আমার নাকি দেখে আপনার মায়া লাগছে, তো টাকাটা ছাইরা দেন। দেখেন মায়া লাগছে ভালো কথা, তার মানে কি আপনি আমার রিজিক, আমি এটা পয়সা করে কাম কাজ করে খাই, আপনি যদি আমার টাকা পয়সা না দেন, আমার বউ পোলাবান আছে তারা খাইবো কি? হ্যাঁ শুনেন, যেহেতু টাকা পয়সা দিতেই পারবেন না, আমি আর একটা বার যাবো যে আমার টাকা পয়সা সব সুদ, সারা জীবন তো খালি টেহাই নিলাম।